হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে রাস্তা থেকে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 6:45 মতো। আমি ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি, সাথে আজকে ওর বাবাও আছে। আমরা দুজন মিলেই যাচ্ছি, কিছু একটু কারণ ছিল তাই জন্য। তো 7টা থেকে যেহেতু স্কুল শুরু হয় তাই জন্য 6:45 আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম আর স্কুল পৌঁছে গেছি। ছেলেকে এইমাত্র স্কুল পৌঁছে দিয়ে আসলাম। এখন যাবো আমি দোকানে, বাবা বাজার করতে যাবে, সবজি বাজার। তো এখন আমি দোকানে যাবো। সকালের কাজ বলতে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু কাপড় কাচা বাকি আছে। কাপড়টা কেচে আমি স্নান করবো, তাহলেই মানে সকালের যে বাসি কাজ থাকে সব কমপ্লিট হয়েছে। বাকি সমস্ত কাজ মানে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা সবকিছু আমি করেই ছেলেকে স্কুল পৌঁছাতে গেছিলাম। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখাই আজকে মানে বাবা যে বাজার করতে গেছিল আজকে কি কি বাজার করে নিয়ে এসেছে, চলো তোমাদের দেখাই। তো এই দেখো এখানে এনেছে ছাতু। আমরা তো এটাকে ছাতু বলি, খড় ছাতু। তো মাশরুমও বলে, তো আমাদের এখানে বলা হয় খড় ছাতু। তারপরে দেখো এখানে এনেছে ভুট্টা, পটল, এইগুলো মানে ঝিঙ্গা, কি ঝিঙ্গা বলে আমি নাম জানি না। আর পটল আর এনেছে কচু গাছ। এইগুলো আজকে সবজি। আজকে আমি এই যে এই ছাতুটা একটা নতুন ভাবে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। তো তাই জন্য মাছ মাংস কিছু বাজার হয়নি, নিরামিষই আজকে রান্না হবে। তো এখন আমি ঝটপট কিছু খেয়ে আমি ছেলেকে স্কুল নিতে যাবো, তারপরে এসে রান্না বসাবো। চলো। এই মাত্র ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম, এরপরে আমি তো রান্না বসাইনি, এরপরে আমি রান্নাটা বসাবো। তো চলো দেখে নাও, রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি, কি কি রান্না করবো তোমাদের বলে দিই। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর সাথে করবো পিপা ভাজা। তো একটু পিপাটাকে ভাপিয়ে নেবো। তো আমি ইন্ডাকশানতে মানে পিপাটা ভাপতে দিয়ে দিয়েছি, হালকা করে ভাপিয়ে নেবো পিপাটাকে। কাটি কচু দিয়ে এই যে ছাতুর তরকারি। তো তোমাদেরকে সাথে আজকে এই রেসিপিটা আমি শেয়ার করবো, গাটি কচু দিয়ে ছাতুর তরকারিটা। সত্যি কথা বলতে এই যে গাটি কচু দিয়ে এই যে ছাতুর যে রেসিপিটা, এটা কিন্তু আমি বিয়ের আগে কোনোদিনও খাইওনি আর নামও শুনিনি যে সত্যি ছাতু দিয়ে গাটি কচুর তরকারি হয়। আগে যখন মানে বিয়ের আগে যখন আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বলতাম, এমনি জিজ্ঞেস করতাম যে কি খেয়েছো, ও আমাকে জিজ্ঞেস করতো কি খেয়েছো, কি রান্না করেছিল আজ। তো আমি যখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম তখন ও বলতো যে ছাতু দিয়ে কচুর তরকারি। আমি তো শুনে একদম অবাক, ছাতু দিয়ে আবার কচুর তরকারি হয় নাকি? মানে আমাদের বাড়িতে শুধু ছাতু এমনি কারি করতো বা আলাদা রকম করতো, কিন্তু ছাতু দিয়ে কোনোদিনও কচু আমি নামও বিয়ের আগে শুনিনি, মানে এটা যে হয় সেটা জানতাম না, কোনোদিনও খাইওনি। তো আমি ওর এটা আবার কেমন হয়, তখন আমার হাজব্যান্ড বলতো এটা খেতে কিন্তু দারুণ হেভি টেস্ট, তুমি একবার খেলে ভুলবে না। তো আমি বলছি তা হতে পারে। তো তারপর আমি যখন বিয়ের পর এসে আমার শাশুড়ি মা এটা আমাকে একবার বানিয়ে খাইয়েছিল। সত্যি আমি মানে এর প্রেমে পড়ে গেছি। আমার এতটা ভালো লাগে, তখন থেকে যখনই আমাদের বাড়িতে ছাতু আনে তখনই কিন্তু আমি এই ছাতু কচুর সাথেই রান্না করি। আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে, করতে ছাতুটা আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে মানে বেশি জল দিয়ে ধুতে হবে। তারপরে দেখো ধুয়ে নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। একদম মানে অনেক টাইম লাগে ভাজতে, প্রচুর জল বের হয়। তারপর এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে যেহেতু আজকে তোমাকে বলেইছি যে আজকে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তাই জন্য এটাতে বেশি মশলা আর কিছু দেবো না, শুধু আদা আর জিরে দেবো। তো মশলাটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেবো। আর দেখো এখানে ছাতুটা ভেজে রেখেছি। এই ছাতু ভাজা কিন্তু শুধু শুধু আমার বেশ ভালোই খেতে লাগে। তো তারপর দেখো আমি কচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কচুগুলো। তো এই তরকারিটা আজকে নিরামিষ করছি বলে, কিন্তু যেদিন কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করি সেদিন কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আরও দারুণ লাগে খেতে। এটাও ভালো লাগে কিন্তু নিরামিষ থেকে আমিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে যখন করি না তখন আরও বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিই, মানে পরিমাণ মতো যতটা দরকার। তারপরে তেল দিয়ে আমি কচুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। তোমরা আবার ভাবতে পারো আবার গোটা টমেটো দিয়ে দিয়েছি, কিন্তু দেখো টমেটোটা যখন মানে এটার সাথে ভাজা ভাজা হবে না, তখন আমি দেখো টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিয়েছি, এটা তরকারির সাথে মিশে যাবে। তারপরে কচুটাকে আর টমেটোটাকে ভালোভাবে একটু টাইম ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি যে আদা আর জিরে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আদা আর জিরা বাটাটা দিয়ে দিবার পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো।
তারপরে এই যে মশলাটাকে ভালোভাবে একদম টাইম ধরে কষাতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে মশলার। তো দেখো এটাকে আমি অনেক টাইম ধরে ঢাকা চাপা দিয়ে কষাচ্ছিলাম যাতে কচুগুলো সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে হাফ। তারপরে মশলাটা যখন ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এটার উপরে ছাতু ভাজাটা। তারপরে ছাতু ভাজার সাথে কচু মশলা মানে সমস্ত কিছু ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে আরও টাইম ধরে একটু কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা মানে এটা একটু ঝোল ঝোল ভালো লাগে। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কারণ একটু বেশি দিয়েছি কারণ কচুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো তাই জন্য। তারপর দেখো আমি ঢাকা দিয়ে এখানে 10 মিনিট মতো ফুটিয়ে এই দেখো আমার কচু আর ছাতুর তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখছো কালারটাও কি দারুণ এসেছে। আর আমি লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ লিয়া হয়নি। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে এসেছি যে তোমরা যেটা দেখেও সেটা অবাক হবে। তো মানে আমরা 5 কিলোর যে আটাটা পাওয়া যায়, প্যাকেট আটা 5 কিলো, ওটা কিনে মানে ওটাই আমরা ব্যবহার করি, ঠিক আছে। এবার আমি তো ভাবি যে প্যাকেট আটা কি প্যাকেট আটা ভালো কোম্পানির আটা না চাললেও হবে। আমি ওই জন্য আমি কোনোদিনও মানে আটাটা চেলে রুটি করতাম না, বিনা চেলে আটা মেখে দিতাম রুটি করতাম। কিন্তু বাট কাল মানে আমি কদিন থেকে দেখছি যখন বেলবার সময় এক দুটো ছোটো ছোটো পোকা পাচ্ছি, ঠিক আছে। এবার তখন আমি ভাবছি আজকে চেলেই দেখি আটাটা। তো চলো আমি আটাটা তোমাদের সামনেই চালবো আর দেখো মানে কত পোকা বের হয়। এই দেখো এই মানে এই প্যাকেট আটাটা আমরা খাই, 5 কিলোর এটা আনি। তো এবার চলো তোমাদের দেখাই কি অবস্থা। তোমরা শুধু দেখো বড় বড় কালো কালো পোকা তো আছেই, তারপর দেখো একদম ওই যে সাদা সাদা কেঁচোর মতো পোকাগুলা ওইগুলো তো আছে। দেখো এক মিনিট ভালোভাবে ঝুম করে দেখাচ্ছি তোমাদের, এই দেখো